সন্ধ্যায় চায়ের আড্ডায় যে কোনো নাস্তা রেসিপি কিন্তু থাকাই লাগবে। আজ আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র আটা এবং ডিম দিয়ে খুব সহজ একটা নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানিসের সম্পা কুকিং রেসিপি। আজ আমি এই নাস্তা রেসিপিটা তৈরির জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ডিম। চুলায় আমি প্যান গরম করে নিয়েছি, সেই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটাকে দিয়ে নেব। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুবই অল্প তেলের প্রয়োজন, বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলোকে আমি জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ এবং কাঁচামরিচটা একেবারেই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে নেব 2টা ডিম। ডিম 2টা আমি আলাদা করে ভেঙে নিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় ডিম নষ্ট হতে পারে। তার জন্য আমি একটা বাটিতে ভেঙে সেটা দিয়ে নিলাম। এখন আমি ডিমের একটা পুর তৈরি করে নেব। আশা করি রেসিপিটার সাথেই থাকবেন। ডিমের পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নেব। চুলা থেকে একটা মিক্সিং বলে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই ডিমের পুরটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, ঠিক এভাবে ভেজে নিতে হবে। আগে থেকে আমি আটার একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে আমি 5টা লেচি কেটে নেব। এই লেচিগুলা দিয়ে আমি কিভাবে আজকের এই নাস্তাটা তৈরি করব সেটাই দেখতে থাকুন। এভাবে করে আমি ডিমের পুরটা দিয়ে নিয়েছি। এবার একটি একটি করে নাস্তা আমি এভাবে তৈরি করে নেব।
সবগুলা নাস্তা আমি একই সাইজ করে তৈরি করে নিয়েছি। এখন এগুলাকে আমি খুবই অল্প তেলে ভেজে নেব। গরম প্যানে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি সবগুলা নাস্তা ভেজে নেব। নাস্তাগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। নাস্তাগুলা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নেব। যারা যারা এতক্ষণ আমার এই নাস্তা রেসিপিটার সাথে ছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার আজকের এই নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে। দেখতে কিন্তু অনেক বেশি দারুণ হয়েছে। সন্ধ্যায় চায়ের আড্ডায় অথবা সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই নাস্তা রেসিপিটা আপনারাও রাখতে পারেন, যেটা শুধুমাত্র 10 মিনিটে আপনিও তৈরি করে নিতে পারবেন। নাস্তার ভেতরটা কতটা দারুণ হয়েছে দেখতেই পারছেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।